আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা যারা ক্লাস 8 পড়াশোনা করছো, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য। আজ আমি অনুশীলনী 4.1 এর দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আমি প্রথম লেকচার আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে, এটা হচ্ছে দ্বিতীয় লেকচার। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে প্রথম থেকে তুমি লেকচারগুলো দেখে আসবা, তাহলে তোমার এই 4.1 এর কোন অঙ্কের ভিতরে তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো, এই মান নির্ণয়ের অঙ্ক প্লাস হচ্ছে এখানে যে অঙ্কগুলো আমি লিখে রাখছি, এই ম্যাথগুলো সলভ করার জন্য মূলত আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে। মান নির্ণয়ের জন্য আমার কি লাগবে? অনুসিদ্ধান্ত। এবং এই ম্যাথগুলো করার জন্য আমার কি লাগবে? কিছু সূত্র লাগবে। তাহলে চলো, আগে আমরা সূত্র প্লাস হচ্ছে অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করি। এগুলো কিভাবে আসে, অনুসিদ্ধান্ত প্লাস সূত্রগুলা আমরা বিস্তারিত জেনে নিই। বর্গের আমরা দুইটা সূত্র জানি। বর্গের কয়টা সূত্র জানি? বর্গের হচ্ছে দুইটা সূত্র। বর্গের সূত্র বর্গের সূত্র হলো দুইটি। নাম্বার 1, a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আর দ্বিতীয় সূত্র হচ্ছে বর্গের a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রগুলা কিভাবে আসে যদি তোমার জানার খুব ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমি জানাই দিব। তবে চলো আমি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। a প্লাস বি হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? a প্লাস বি এর উপরে পাওয়ার কত আছে? 2 আছে। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় a প্লাস বি গুণ অবস্থায় আছে কয়টা? দুইটা। a প্লাস বি গুণ অবস্থায় আছে কয়টা? দুইটা। তার মানে a প্লাস বি দুইটা যদি আমরা গুণ করি, মানে উপরে পাওয়ার যত থাকবে ভিত্তি ততগুলা গুণ অবস্থায় আছে। এই জিনিসটা তোমার বুঝতে হবে। তাহলে দেখো, পাওয়ার 2 আছে, তার মানে প্লাস বি গুণ করবো কয়টা? দুইটা। তাহলে প্রথম নিয়ম হচ্ছে কি, গুণের সময় আমরা বীজগণিতের গুণের সময় বাম থেকে কোথায় যাব? ডান দিকে যাব। তাহলে এই জিনিসটা মনে রাখবা। গুণের বেলায় গুণের সময় ভিত্তি কি হয়? যোগ হয়। যে গুণের সময় কি হয়? ভিত্তি যোগ হয়। যেমন মনে করো এরকম আছে, এক্স ইন্টু কত আছে? এক্স আছে। যদি এটা গুণ করো তাহলে কি হবে? এর উপরে মনে মনে কি আছে? 1 আছে। এর উপরে মনে মনে কত আছে? 1 আছে। গুণের সময় এটা মনে রাখবা যে ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। যেমন এর উপরে মনে মনে 1 আছে, এর উপরে মনে মনে 1 আছে, তাহলে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার লেখা যায়, মানে 1 প্লাস কি হবে? 1 হবে। তার মানে এখানে ভিত্তি কোনটা? এক্স হচ্ছে আমার ভিত্তি, আর 1 হচ্ছে কি? পাওয়ার বা ঘাত। এটাকে বলা হয় কি? ঘাত বা পাওয়ার বা সূচক, বা কি বলা হয়? সূচক বা মাত্রা বলা হয়। এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবা। এটাকে বলা হয় কি? ভিত্তি। মানে ভিত্তির উপরে পাওয়ার যত থাকবে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে বা ঘাত যত থাকবে, ঠিক ততগুলা ভিত্তি কি করতে হবে? গুণ করতে হবে, মানে গুণ অবস্থায় আছে। তাহলে আমি বলছি এই এক্স এর উপরে মনে মনে কি আছে? 1 আছে। মানে কোনো কিছু না থাকলে বুঝবা কি 1 আছে। এর উপরে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে যদি গুণ করি, গুণের সময় পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো এখন গুণ করে আমি সূত্রটা প্রমাণ করে দেখাই দিই। তাহলে দেখো, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে এ দিয়ে যদি এ রে গুণ করি তাহলে কি হবে বলো? এ স্কোয়ার হবে। কত হবে? এ স্কোয়ার। মানে এর উপরে পাওয়ার কত হবে? 2 হবে। প্লাস এর সামনে কি আছে? প্লাস আছে। আর এটার সামনে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। এ আর বি যদি গুণ করি তাহলে কি হবে? এ বি লেখা যায়। এখন দেখো, এটা প্রথম পদের গুণ করা শেষ। এখন দ্বিতীয় পদ দ্বারা গুণ করবো। এখানে কি আছে? বি আছে, দ্বিতীয় পদ। ভালো করে লক্ষ্য করো, এর সামনে কি চিহ্ন আছে? প্লাস। প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। প্লাসে প্লাসে প্লাস। তাহলে বি এর সাথে যদি এ গুণ করি তাহলে বি এ লেখা যায় বা এ বি লেখা যায়। মানে এ ইন্টু বি লেখা যে কথা, এই এ বি লেখা কি একই কথা। অথবা বি ইন্টু এ লেখা যে কথা, বি এ লেখা একই কথা। এই বি এ এটাকে এ বি লেখা যায়। তার মানে বি এ লেখা যে কথা, এ বি লেখা কি একই কথা। আশা করি এটা বোঝা গেছে। তাহলে দেখো, দ্বিতীয় পদ দ্বারা গুণ করতেছি। বি আর এ গুণ করলে কি হবে? এ বি হবে। এখন পাওয়ার কেন যোগ হইল না? কারণ বি হচ্ছে একটা ভিন্ন ভিত্তি, এ হচ্ছে একটা কি ভিন্ন ভিত্তি বা আলাদা ভিত্তি। যদি ভিত্তি একই হয় শুধুমাত্র, সেই ক্ষেত্রে কি গুণের বেলায় পাওয়ার যোগ হয়। তাহলে এখন দেখো, দ্বিতীয় পদে গুণ করব। প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে।
তাহলে বি আর বি একই জাতীয় ভিত্তি হলে পাওয়ার কি হয় গুণের সময় যোগ হয়, মানে এর উপরে ওয়ান আছে এর উপরেও কি আছে ওয়ান, তাহলে গুণ করলে পাওয়ার কি হবে যোগ হবে। এবার দেখো যোগ করে নেই, তাহলে এ স্কোয়ার প্লাস, তাহলে ওয়ান এবি একই জাতীয় চিহ্ন, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে একই জাতীয় চিহ্ন হলে কি করতে হয় যোগ করতে হয়, টু এবি লেখা যায়। তাহলে এখানে এক্সট্রা কি আছে বি স্কোয়ার আছে। তার মানে এটাই হচ্ছে প্রথম সূত্রের কি প্রমাণ। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় সূত্রটা কিভাবে আসে। এ মাইনাস বি হোল স্কোয়ার এর মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি গুণ অবস্থায় আছে কয়টা দুইটা, এ মাইনাস বি গুণ অবস্থায় আছে কয়টা দুইটা। তাহলে এর সাথে যদি এ গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার হবে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এ আর বি গুণ করলে কি হবে এ বি। এখন দেখো এই দ্বিতীয় পদ দ্বারা গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে কি আছে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে বি আর এ যদি গুণ করি তাহলে কি হবে এ বি বা বি এ লেখা একই কথা, যেহেতু এখানে এ বি লিখছি তাহলে উপরে কি লিখবো এ বি আকারে লিখবো, কারণ এটা একটা কি সৌন্দর্য। তাহলে এখন দেখো এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, বি আর বি যদি গুণ করি তাহলে কি হবে পাওয়ার যোগ হবে। এখন দেখো তাহলে এটা কি এ স্কোয়ার, এটা মাইনাস এটা মাইনাস একই জাতীয় চিহ্ন হলে কি করতে হয় যোগ করতে হয়, তবে পদগুলা কি হতে হবে একই জাতীয়। দেখো এ বি এটাও কি এ বি, তার মানে কি একই জাতীয় পদ, তাহলে এটা কি হবে মাইনাস টু এ বি, তারপরে কি আছে প্লাস বি স্কোয়ার। তার মানে এইভাবে মূলত কি দ্বিতীয় সূত্রটা আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা মিশাই দিই। এখন আমরা অনুসিদ্ধান্ত কিভাবে আসছে অনুসিদ্ধান্ত গুলো আমরা প্রমাণ করি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত গুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখে দেই। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত লেখা যায় ফোর এ বি। কেন লেখা যায়, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের কি অনুসিদ্ধান্ত। এটা এই কারণেই লেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস কত টু এ বি প্লাস কি লেখা যায় বি স্কোয়ার প্লাস কত আছে ফোর এ বি। এখন দেখো এটা কি এ স্কোয়ার লিখবো, এরপরে দেখো এখানে মাইনাস টু এ বি আছে এখানে প্লাস ফোর এ বি আছে। আমি বলছি বিপরীত চিহ্ন হলে কি করবা বিয়োগ করবা, তবে পদগুলা কি হইতে হবে একই জাতীয় হইতে হবে, এটাও এ বি এটাও কি এ বি। তাহলে চারটা থেকে যদি দুইটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকবে প্লাস টু এ বি, তাহলে বাকি কি আছে প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, এটা যে একটা অনুসিদ্ধান্ত এই ক্ষেত্রে আমাদের কি নাই কোনো সন্দেহ নাই। তার মানে এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকু যদি আমি ভাঙ্গাই এই অনুসিদ্ধান্তটুকু যদি ভাঙ্গাই আমরা তাহলে কিন্তু মেন সূত্রটাই পাবো, মানে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস কি পাবো বি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো, সেটা হচ্ছে এ বির অনুসিদ্ধান্ত। কার অনুসিদ্ধান্ত আনবো এ বির অনুসিদ্ধান্ত। দেখো এইটুকু কোথায় আছে সমান চিহ্নের, এটা কি বাম ডান সাইড আর এটা হচ্ছে বাম সাইড, তাহলে আমি যে জিনিসটা বার করব সেটা মাথায় রাখবার সবসময় কোথায় আনবো বামে আনবো, তাহলে আমার ক্যালকুলেশন করা সহজ হবে। তাহলে এই পুরাটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লেখা যায় ফোর এ বি ইকুয়াল কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। জাস্ট আমরা কি করছি এখানে সাইড পরিবর্তন করছি। এখন দেখো আমার টার্গেট হচ্ছে এ বি এর মান বের করা, তাহলে এটা হচ্ছে একটা পদ, এটা প্লাস চিহ্ন আর এর সামনে কি আছে প্লাস চিহ্ন, এটা মাথায় রাখবা। প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যতগুলা অংশ থাকবে তাদের এক একটা কি বলা হয় পদ বলা হয়। তাহলে ফোর এ বি, ফোর এ এবং বি সবগুলা কি অবস্থায় আছে গুণ অবস্থায়, মানে যতটুকু অংশ গুণ অবস্থায় থাকবে ওই পুরাটুকু মিলে হবে কি একটা পদ, এবং সামনে প্লাস অথবা মাইনাস চিহ্ন অবশ্যই থাকতে হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এবি বের করা, তাহলে ফোর এবি এখানে রাখা দেই। এখন এই সাইডে যা আছে এটা ফার্স্টে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কি আছে প্লাস আছে, পরের সাইডে গেলে কি লেখা যায় মাইনাস, মানে এটা সমীকরণের নিয়ম, মানে সমান চিহ্নের এক সাইডে কোনো কিছু যদি প্লাস আকারে থাকে পরের সাইডে গেলে মাইনাস, গুণ আকারে থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার টার্গেট কি এ বি এর মান বের করা। তাহলে এখানে এই ফোরটা কি আছে গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পরের সাইডে গেলে কি হবে ভাগ হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত ফোর। তার মানে এটা পাইলাম কি এ বি এর অনুসিদ্ধান্ত।
তবে এখানে একটু কাজ করে নেওয়া যায়। কাজটা কি দেখো, আমি লাইনটা উপরে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই 4 দ্বারা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা পত্রে কি বুঝাইছে, ভাগ বুঝাইছে। এখন যদি আমি একটু ভাঙ্গে লিখি এক্সট্রা করে, মানে এই পদের নিচেও আমি 4 লিখতে পারবো, এই দ্বিতীয় পদের নিচে আমরা কি লিখতে পারবো, 4 লিখতে পারবো। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 4, এরপর এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখন কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 4। এখন দেখো এই 4টাকে আমরা আরেকটু শর্টকাটে লিখতে পারি, যে এটা যদি আমি পুরোটার উপরে ব্র্যাকেট দেই, এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো পুরোটার উপরে ব্র্যাকেট দিছি, এই 4টাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, উপরে যদি পাওয়ার 2 দেই। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা এবার কিন্তু পুরাটার সাথে কি আছে, পুরাটারে আবদ্ধ করে রাখছে। এই যে পাওয়ার 2 দিছি, এটা দ্বারা বুঝাইতেছে এ প্লাস বি হোল স্কোয়ারের উপরে পাওয়ার 2 আছে, 2 এর উপরেও কি আছে, পাওয়ার 2 আছে। তাহলে এটা যদি আমরা এখন গুণ করি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারবো, মানে এ পাওয়ার 2 কি, এ প্লাস বি এর উপরে আছে, 2 এর উপরে আছে, তাহলে 2 এর উপরে পাওয়ার 2 মানে কি, 2 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে দুইটা 2 গুণ অবস্থায় আছে, তার মানে এই আগের 4ই হবে। তাহলে এবার দেখো এটা কি মাইনাস, তাহলে এটাও এইভাবে লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত লেখা যায়, 2 লেখা যায়। তার মানে এটাই হচ্ছে কি আমার এ বি এর অনুসিদ্ধান্ত। আশা করি এই অনুসিদ্ধান্তটাও বুঝতে পারছো। তার মানে কয়টা অনুসিদ্ধান্ত গেলাম, দুইটা। এটা হচ্ছে আমার কি দ্বিতীয় অনুসিদ্ধান্ত। প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা কি করছি, এ বি এর এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, মানে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। এরপর এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত থেকে আমরা কি করছি, এ বি এর অনুসিদ্ধান্ত তৈরি করে নিছি, ঠিক আছে। তার মানে এগুলা এইভাবে যদি আমরা মনে রাখি, তাহলে কোনোদিনও এগুলা কি মনে হারাবে না। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা মিশাই দেই। এরপরে দেখো এই এ বি এর অনুসিদ্ধান্তটা, আচ্ছা এরপরে আমরা নেক্সট আরেকটা অনুসিদ্ধান্তে যাই, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যদি বলে, তাহলে কি লিখবা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত লিখবা, 4 এ বি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যখন গেছিলাম, তখন কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি লিখছিলাম। এখন কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের বেলায় মনে রাখবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4 এ বি, মানে প্লাসের অনুসিদ্ধান্তে এখানে মাইনাস হয়, এটা প্লাস হয়, মাইনাসের অনুসিদ্ধান্ত এটা প্লাস হয়, এটা কি হয়, মাইনাস হয়। আর এখান থেকেই মূলত, তাহলে এটা কয় নাম্বার অনুসিদ্ধান্ত গেল, আমার তৃতীয় অনুসিদ্ধান্ত। আশা করি এটা বুঝতে পারছো। এই আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত থেকে এ বি এর অনুসিদ্ধান্ত নিয়ে আসছিলাম, এই 3 নাম্বার অনুসিদ্ধান্ত অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত থেকেও কিন্তু আমরা একই 4ab এর অনুসিদ্ধান্ত আনতে পারবো। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এটা মিশিয়ে দিতে পারি। এবার দেখো দুইটা অনুসিদ্ধান্ত আমরা পাইছিলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লিখছিলাম আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত লিখছিলাম, 4ab যদি লেখা যায়। তাহলে এবার দেখো 2 নাম্বার অনুসিদ্ধান্তটা কি পাইছিলাম আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি কি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি পাইছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত পাইছিলাম, 4ab মাইনাস কত পাইছিলাম, 4ab। তারপর নেক্সটে চলে যাই, আমরা টোটাল অনুসিদ্ধান্ত কয়টা পাইলাম, 3টা অনুসিদ্ধান্ত। একটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, আরেকটা কি পাইছি, এ বি এর অনুসিদ্ধান্ত। তাহলে এটা আমি টোটালটাই মিশাই দেই। এখন আরো কিছু অনুসিদ্ধান্ত আছে, সেগুলো আমরা প্রমাণ করব। 3 নাম্বার অনুসিদ্ধান্তটা, আচ্ছা তৃতীয় অনুসিদ্ধান্ত তো পাইছি আমরা, 4 নাম্বার অনুসিদ্ধান্তটা কি হবে, 4 নাম্বার অনুসিদ্ধান্ত দেখো, এ স্কোয়ার
প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত লিখতে পারি 2ab মাইনাস কত লিখতে পারি 2ab। এরপরে এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের কোথায় যাইতে হবে জানো? এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র শিখছিলাম আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখছিলাম এ স্কোয়ার প্লাস কত লিখছিলাম 2ab প্লাস কি লিখছিলাম বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 4 নম্বর অনুসিদ্ধান্তটা পেয়ে যাবো। দেখো কিভাবে, আমার টার্গেট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করা। তাহলে টোটালটাই আমি কোথায় আনবো, বাম সাইডে আনবো। এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার প্লাস কি 2ab ইকুয়াল আমি কি লিখতে পারি এ প্লাস বি কি হোল স্কোয়ার। তার মানে এটা কি জাস্ট একটু সাইড পরিবর্তন করলাম। কেন সাইড পরিবর্তন করছি আমি বলছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা আমি কি করব, প্রমাণ করব। এই প্রমাণ করার স্বার্থে মূলত কি করছি আমরা সাইড পরিবর্তন করছি। দেখো আমার টার্গেট কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আনতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে প্লাস 2ab আছে, পরের সাইডে গেলে কি হবে মাইনাস 2ab। তার মানে এটা হচ্ছে কি আমার চতুর্থ অনুসিদ্ধান্ত। যদি বলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা হচ্ছে আমার 5 নাম্বার অনুসিদ্ধান্তটা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লেখা যায় 2ab। আমি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা হচ্ছে কি দ্বিতীয় অনুসিদ্ধান্ত। কিভাবে এটা আসে দেখো, আমরা একটা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি লেখা যায় বি স্কোয়ার। এবার দেখো আমার টার্গেট কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করা। তাহলে পুরাটাই বাম সাইডে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস কি আছে 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল কি লিখবা এ মাইনাস বি কি হোল স্কোয়ার। দেখো আমি পদ যদি উল্টা পাল্টা করে লিখি তাতে কোনো সমস্যা নাই, জাস্ট আমার চিহ্নটা কি একই থাকতে হবে। এ স্কোয়ারের পরে যদি আমি প্লাস বি স্কোয়ার লিখি, পরে যদি আমি মাইনাস 2ab লিখি তাতে সমস্যা নাই, এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এটার মানই তো আমাকে বের করতে হবে, কারণ এটা অনুসিদ্ধান্ত। দেখো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি আছে মাইনাস, তারপরে সাইডে গেলে কি হবে প্লাস 2ab প্লাস কি লিখবা 2ab। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এই দুইটা হচ্ছে কি আমার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত পাইলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা কি আমরা সেটা শিখবো। এটা হচ্ছে 5 নম্বর অনুসিদ্ধান্ত গেল, তাহলে এটা মিশাই দিতে পারি। এটা হচ্ছে 5 নাম্বার অনুসিদ্ধান্ত। তাহলে 6 নাম্বার অনুসিদ্ধান্তটা কি হবে এটা মিশাই দেই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত টোটাল কয়টা বললাম, দুইটা বললাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার কি প্লাস 2ab। তাহলে প্রথমটা আসছিল বর্গের প্রথম সূত্র থেকে, আর দ্বিতীয়টা কোথায় থেকে আসছিল দ্বিতীয় সূত্র থেকে, বর্গের দ্বিতীয় সূত্র মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা হচ্ছে আমার কি 6 নাম্বার অনুসিদ্ধান্ত। দেখো এটা মাথায় রাখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত লেখা যায় 2 লেখা যায়। এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে দেখো, খুব সহজ। আমরা 5 নং যেটা পাইছিলাম না অনুসিদ্ধান্ত এবং 6 নং, এই দুইটা অনুসিদ্ধান্ত যোগ করে, সরি 4 নং এবং 5 নং, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লিখছিলাম 2ab। আরেকটা অনুসিদ্ধান্ত কি লিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। তার মানে এই যে বর্গের সূত্র থেকে যে দুইটা অনুসিদ্ধান্ত আমরা পাইছিলাম, এই দুইটা থেকে আমরা এই তৃতীয় অনুসিদ্ধান্তটা তৈরি করে নিব, সরি 6 নম্বর অনুসিদ্ধান্তটা তৈরি করে নিব। দেখো
মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য তৃতীয়, টোটাল হচ্ছে 6 নম্বর অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এখন এই দুইটা কি করব, যোগ করব। দেখো এটাও +1, এটাও কি +1, মানে কোনো সংখ্যা যদি সামনে উল্লেখ না থাকে, মনে মনে কত আছে, 1 আছে, কোনো চিহ্ন যদি না থাকে মনে মনে কি আছে, প্লাস আছে, এটা মাথায় রাখবা, এটাও প্লাস এটাও কি প্লাস, তাহলে 1a স্কোয়ার 1 স্কোয়ার যোগ করে কি হবে 2a স্কোয়ার। এবার দেখো এটা প্লাস 1b স্কোয়ার, এটা প্লাস কি 1b স্কোয়ার, তাহলে যোগ করলে কি হবে, একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, তাহলে 2b স্কোয়ার। এবার দেখো যেহেতু যোগ করতেছি, এটা কি প্লাস এটা কি মাইনাস, তাহলে যা আছে এক্সট্রা মানে ভিন্ন ভিন্ন পদ লিখে দিবা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি a প্লাস বি হোল স্কোয়ার, সরি a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। দেখো এটা +2ab, এটা কি -2ab, একই জাতীয় চিহ্ন হলে আমরা যোগ করি, বিপরীত চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এটাও 2ab এটাও 2ab, তার মানে দুইটা থেকে দুইটা বাদ দিলে কি 0, তার মানে এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এবার দেখো কি করতে পারি, বা তাহলে এখানে দেখো এই পদ আর এই পদের ভিতরে কত কমন আছে, 2 কমন আছে, তাহলে 2 দিয়ে এটারে যদি ভাগ করি 2 2 কাটা যাবো, তাহলে থাকবে কত a স্কোয়ার, প্লাস 2 দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে কি হবে b স্কোয়ার, তাহলে এটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লেখা যায় a প্লাস বি কি হোল স্কোয়ার। এবার দেখো এখানে 2 কি আছে, কোন অবস্থায় না, তাহলে পরের সাইডে গেলে কি হবে, ভাগ হবে a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল, দেখো এই মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এই পদটা আমি পরে লিখি, আর এটা যদি আগে লিখি তাতে কোনো সমস্যা নাই, কারণ কি এটার সামনে প্লাস এটার সামনে কি আছে, প্লাস আছে, জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা লিখতেছি আমরা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, সরি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি লিখবা, সরি প্লাস কি লিখবা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি কি হোল স্কোয়ার। এখানে 2 কি ছিল, গুণ ছিল, তাহলে পরের সাইডে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি 3 নাম্বার যে অনুসিদ্ধান্তটা সেটাও কি পেয়ে গেছি, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, এটা যে আসলেই পাওয়া যায় সেটা আমরা কি প্রমাণ করে দেখলাম। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে এটা মিশাই দেই, এটা গেল কয় নাম্বার, 6 নাম্বার অনুসিদ্ধান্ত। তাহলে 7 নাম্বার অনুসিদ্ধান্ত কোনটা, 7 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে 4ab, 4ab ইকুয়াল কি লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কই থেকে লেখা যায়, আমরা এবির যে অনুসিদ্ধান্তটা পড়ছিলাম, এবির অনুসিদ্ধান্ত কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, আর ওখান থেকে মূলত কি আমরা 4ab এর অনুসিদ্ধান্তটা আনতে পারি। a সমান 4 দেওয়া আছে কত, a সমান 4, b সমান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, b সমান হচ্ছে 6 এবং c সমান দেওয়া আছে কত 3 হলে, c সমান 3 হলে নির্ণয় করতে হবে কি 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস হচ্ছে 16b স্কোয়ার c স্কোয়ারের মান কত। তাহলে এটা লিখবা সুতরাং প্রদত্ত রাশি, কি লিখবা, সুতরাং প্রদত্ত রাশি মানে যে রাশিটা কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি সমান 4 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 16a বি স্কোয়ার সি, বি স্কোয়ার কত দেওয়া আছে, সি দেওয়া আছে, এরপর দেওয়া আছে কত প্লাস হচ্ছে 16b স্কোয়ার এবং কত দেওয়া আছে সি স্কোয়ার দেওয়া আছে। দেখো এটা যদি আমরা সূত্রের ভিতরে ফেলতে পারি তাহলে কিন্তু এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসাইলে এটা রেজাল্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে না, এটা হচ্ছে সূত্রে কনভার্ট করতে হবে। তাহলে এবার দেখো এখানে প্রথম পদ কি আছে 4a স্কোয়ার ইন্টু কি আছে বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেটে যদি আবদ্ধ করি 2ab, এরপরে কি দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত দিব 2 দিব। দেখো এই পাওয়ার 2 দ্বারা বুঝাইতেছে এই পাওয়ার 2 এর উপরে আছে, এর উপরে আছে এবং বি এর উপরে আছে, তার মানে এটা যদি আমরা গুণ করি, এটা যদি আমরা কি করি গুণ করি তাহলে কিন্তু আগেরটাই পাবো, মানে 2 এর উপরে স্কয়ার মানে কি দুইটা 2 গুণ অবস্থায় আছে, 2 গুণ 2 মানে কত হবে 4, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, বি এর উপরে স্কয়ার মানে বি স্কয়ার। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন দিলাম, এবার দিবা সূত্রের কত 2, দেখো এ কত ধরছিলাম 2ab, এ কত 2ab বসাই দাও 2ab ইনটু, তাহলে এখন দেখো এখানে যে পদটা আছে 16ab স্কয়ার c, তার মানে 2 আর 2 গুণ করে কত হবে 4, তাহলে 4ab এর সাথে কত গুণ করলে আমার কি হবে 16ab স্কয়ার c। এবার একটু লক্ষ্য করো এখানে a আছে b আছে, এখানে একটা a আছে এখানে b আছে দুইটা, তাহলে আমাকে নিতে হবে বাড়তি কত 4b c। কেন, কারণ হচ্ছে 2 আর 2 যদি গুণ করি তাহলে 4 হবে, 4 আর 4 গুণ করলে কত হবে 16 হবে। এখন এর সাথে
এখানে কোনো কিছু নাই, এ একটা ছিল, এ থাকবে, বি আর হচ্ছে বি যদি গুণ করি তাহলে বি স্কোয়ার হবে এবং কি ইন্টু সি হবে। আশা করি এটা বুঝতে পারছো। প্লাস বি স্কোয়ার, বি মানে কত 4 বি সি, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। এবার দেখো এই 4 বি সির উপরে পাওয়ার 2 দ্বারা বোঝাইতেছে যে 4 এর উপরে স্কোয়ার মানে দুইটা 4 গুণ করলে কত হবে 16, বি এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার মানে সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা সূত্র দাঁড় করাইতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ মানে কত 2ab মাইনাস বি মানে কত 4bc, বি মানে কত 4b ইন্টু কত সি, ব্র্যাকেটে রেখে উপরে কি দিবা স্কোয়ার দিবা। কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, a মানে কত 2ab আর b মানে কত 4bc। আশা করি এটা বুঝতে পারছো। মানে এই 2ab এটাকে আমি ভাবছি কত a, এটাকে কি ধরছি আমরা a ধরছি, আর 4bc টাকে আমরা কি করছি b ধরছি, তার মানে b ধরে এবং কত ধরে a ধরে। দেখো a মানে 2ab আর b মানে কত 4bc। এবার জাস্ট আমরা কি করব মানটা বসাই দিব। তাহলে 2 ইন্টু a মানে 2ab, 2 এর সাথে a গুণ অবস্থায় আছে এবং b কি গুণ অবস্থায় আছে, a এর মান কত আছে 4, তাহলে 2 ইন্টু 4 ইন্টু কত b, b এর মান কত 6, এরপরে মাইনাস 4 ইন্টু b এর মান কত 6, c এর মান কত আছে 3 আছে। এবার দেখো যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে 4 দুগুণে কত হবে 8, 6 এটা কত হবে 48 হবে, 6 এটা কত 48 মাইনাস 3 4 কত হবে 12, 6 12 কত হবে 72। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি করব, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আমরা জানি বিপরীত চিহ্ন হলে কি করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে 72 থেকে যদি 48 বাদ দেই তাহলে কত হবে 24 হবে, তার মানে মাইনাস কত হবে 24। এটাই হবে কি আমার অ্যান্সার। কেন মাইনাস হলো, কারণ বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে 72, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেটা প্রাধান্য হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় ম্যাথে যাই, অর্থাৎ 5 নাম্বার। দেখো 5 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, 5 নাম্বার দেওয়া আছে x মাইনাস হচ্ছে 1 বাই কত x ইকুয়াল কত দেওয়া আছে 3 দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল কত দেওয়া আছে 3 দেওয়া আছে। বের করতে হবে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত। তার মানে সুতরাং কি লিখবা প্রদত্ত রাশি, সুতরাং কি লিখবা প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল কি দেওয়া আছে x স্কয়ার প্লাস হচ্ছে কত 1 বাই x স্কয়ার দেওয়া আছে। দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পড়ছিলাম, তাহলে a স্কয়ার প্লাস কিসের সূত্র b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি জানি আমরা, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত ছিল, কয়টা অনুসিদ্ধান্ত ছিল দুইটা, আমরা তিনটা জানি টোটাল। তবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে লেখা যায় যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab। তোমাকে দেখতে হবে এখানে যদি মাইনাসের মান থাকে তাহলে মাইনাসের সূত্র পড়বে, আর যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে কি প্লাসের সূত্রে অ্যাপ্লাই হতো। তাহলে এখন a কোনটাকে ধরবো, আমরা ধরি a হচ্ছে x, a সমান কত x, a সমান x, তাহলে b সমান কত ধরবো আমরা 1 বাই x, b সমান কত ধরবো 1 বাই x। কেন দেখো x এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার মানে কি a স্কয়ার, এখন 1 বাই x স্কয়ার আছে, 1 বাই কত আছে x স্কয়ার, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 1 বাই x ব্র্যাকেটে দিয়ে উপরে পাওয়ার 2 দিতে পারি। তার মানে এই 1 বাই x ইকুয়াল কত b, 1 বাই x ইকুয়াল কত b, তার মানে x স্কয়ার প্লাস হচ্ছে কত 1 বাই x ব্র্যাকেট দিয়ে আমি স্কয়ার দিলাম বোঝানোর সাথে। এখন দেখো এটাকে আমি a ধরতে পারি a স্কয়ার প্লাস এটাকে কি ধরতে পারি b স্কয়ার। এখানে যেহেতু আমার মান দেওয়া আছে মাইনাসের, তাহলে সূত্র কি হবে, সূত্র নয় অনুসিদ্ধান্ত, তাহলে অনুসিদ্ধান্ত হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab, কত লিখবা 2ab, a মানে x আর b মানে কত 1 বাই x, তাহলে ax কাটা, তাহলে x মাইনাস 1 বাই x এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে কত 2, তাহলে 3 এর উপরে স্কয়ার মানে কত দুইটা 3 গুণ অবস্থায় আছে, দুইটা 3 গুণ করলে কত হবে 9 হবে, 9 প্লাস কত 2, তার মানে অ্যানসার কত হবে 11। তার মানে এটাই হচ্ছে কি 5 নম্বরের অ্যানসার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে এটা মিশিয়ে দিতে পারি। এখন দেখো 6 নাম্বার ম্যাথটা কি বলছে, 6 নাম্বারে দেওয়া আছে কি জাস্ট এটা লিখি আগে। 6 নাম্বারে দেওয়া আছে a প্লাস 1 বাই a প্লাস কত দেওয়া আছে 1 বাই a ইকুয়াল কত দেওয়া আছে 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এটা হচ্ছে আমার কি প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি কত দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস কত 1 বাই a টু দি পাওয়ার কত 4। এবার দেখো এই 4টাকে আমরা ভাঙবো, যদি এখানে এর উপরে স্কয়ার দেই উপরে ব্র্যাকেট দিয়ে আমি যদি স্কয়ার দেই তাহলে এটা ভুল হবে না। এটা দেখো 2 আর 2 যদি গুণ করি তাহলে কি হবে আগের 4ই হবে, তার মানে প্লাস 1 বাই কত লিখতে পারি a স্কয়ার ব্র্যাকেট দিয়ে উপরে যদি স্কয়ার দেই
তাহলে এটা গুণ করলে কিন্তু আমরা আগেরটাই পাবো। তার মানে এইভাবে ভাঙায় আমরা কি লিখতে পারি, মানে কি জন্য, কোনো সিদ্ধান্ত অ্যাপ্লাই করার জন্য। দেখো এই স্কোয়ারটাকে যদি আমি এ বিবেচনা করি, এটা আমরা ধরছি যে এই স্কোয়ার ইকুয়াল কত ধরছি, এ ধরছি। আর 1 বাই এই স্কোয়ারটাকে আমরা কি ধরতে পারি, বি ধরতে পারি। কি ধরতে পারি, বি ধরতে পারি। তাহলে দেখো এই এ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ লিখতে পারি। ঠিক আছে, আর 1 বাই এই স্কোয়ার মানে কি লিখতে পারি, মানে বি লিখতে পারি। জাস্ট এটা আমরা কি করছি, মনে মনে চিন্তা করছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি হবে, এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত লিখতে পারি, 2 এ বি, বি মানে কত 1 বাই এ স্কোয়ার। তাহলে এখন দেখো এটা এবং এটা কি উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে একই জাতীয় জিনিস থাকলে উপরে নিচে কি হয়, কাটাকাটি যায়। তার মানে এই স্কোয়ার দিয়ে এই স্কোয়ারে ভাগ করলে ভাগফল কত হবে, 1 হবে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 হবে। এবার দেখো এই এর উপরে যেহেতু একটা পাওয়ার 2 আছে, 1 বাই এই স্কোয়ার, মানে এই স্কোয়ারের উপরে কি আছে, এর উপরে কি আছে, স্কোয়ার আছে। তার মানে এটাকে 1 বাই এ স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই এ ব্র্যাকেট দিয়ে উপরে যদি পাওয়ার 2 দেই তাহলে কিন্তু ভুল হবে না। তার মানে এটাকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত কল্পনা করতে পারি। তার মানে কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস হচ্ছে কত 1 বাই এ, এটাকে আমরা বি ধরতে পারি। কি ধরতে পারি, বি ধরতে পারি। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আবার কি হবে, অ্যাপ্লাই হবে। মাইনাস কত 2 দেওয়া আছে। এবার দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিসের উপরে ডিপেন্ড করবে, মূলত এখানে মান কার দেওয়া আছে, প্লাসের। তাহলে অনুসিদ্ধান্ত হবে কার, এ প্লাস বি হোল স্কোয়ারের। এ প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস কত হবে 2 এ বি, বি মানে কত 1 বাই এ সেকেন্ড ব্র্যাকেট। এরপরে দেখো এখানে পাওয়ার কত ছিল, সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার 2, এরপরে কি মাইনাস 2। এবার দেখো জাস্ট আমরা মানটা বসাই দিব। এ প্লাস 1 বাই এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে 4 এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে পাওয়ার 2 দাও। তারপর কি দিবা, মাইনাস এ উপরে নিচে কি কাটা, তাহলে এখানে লেখা যায় কি -2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কত 2, মাইনাস কত 2। এবার দেখো জাস্ট একটা লাইন, যে 4 এর উপরে স্কোয়ার মানে কত হবে 16, মাইনাস কত 2। এরপর কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস কত 2। এখন লাস্ট লাইনটা কি হবে, দেখো লাস্ট লাইনটা হবে 16 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে কত হবে 14। 14 উপরে কত পাওয়ার কত আছে 2 হবে, তাহলে মাইনাস কত 2। তাহলে 14 উপরে স্কোয়ার মানে কি 14 ইন্টু কত 14, দুইটা 14 গুণ করলে কত হবে 4 4 16 6, 4 একে 4, আরে কত হবে 5 56। তাহলে এটা হবে কত 4 1, তার মানে কত 6 5 4 9, আর এটা হচ্ছে কত 1। তার মানে এটা হবে কত 196, 100 কত 96 মাইনাস কত 2। তাহলে 196 থেকে 2 চলে গেলে কত 194। তার মানে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, 6 নম্বরের অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এখন দেখো নেক্সটে 7 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, 7 নম্বর ম্যাথে দেওয়া আছে যে m সমান কত 6, m সমান কত 6। এরপরে দেওয়া আছে কত n সমান 7 হলে, n সমান কত হলে 7 হলে। জাস্ট এখানে কি দেওয়া আছে, প্রদত্ত রাশি আমরা লিখব। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল, প্রদত্ত রাশি কি দেওয়া আছে 16 ইন্টু m স্কোয়ার প্লাস কত n স্কোয়ার, এরপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত দেওয়া আছে 2 দেওয়া আছে। যা আছে লিখে নাও, কত দেওয়া আছে 56 ইন্টু কত আছে m স্কোয়ার প্লাস কত n স্কোয়ার ইন্টু কত দেওয়া আছে 3 m স্কোয়ার মাইনাস কত 2 n স্কোয়ার। এরপরে ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে প্লাস হচ্ছে কত 49 3 m স্কোয়ার মাইনাস কত দেওয়া আছে 2 n স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে উপরে কত দেওয়া আছে পাওয়ার 2 দেওয়া আছে। তাহলে দেখো ধরি আমরা এটাকে এ ধরি, মানে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মানটাকে, মানে এই পুরোটাকে আমরা কি ধরতে পারি, এ ধরতে পারি। তাহলে দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার আর কোথায় আছে, এই জায়গায় আছে। তাহলে এটাও কি হবে, এই হবে। কারণ এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। কেন, কারণ m স্কোয়ার প্লাস n স্কোয়ার এটাও কি m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে নেক্সটে দেখো 3m স্কোয়ার মাইনাস হচ্ছে 2n স্কোয়ার, এখানে আছে কত 3m স্কোয়ার মাইনাস কত 2n স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা বি কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি। দেখো তাহলে এটা আমরা শর্টকাটে করার জন্য কিন্তু জাস্ট এটা করতেছি, কারণ আমরা যদি সরাসরি m এর মান n এর মান বসাই তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে দেখো এখানে কত 16, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার পরিবর্তে কি ধরছি, এ ধরছি। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এর উপরে কি হবে স্কোয়ার হবে। এরপর কত আছে প্লাস 56 ইন্টু এ ইন্টু কত দেওয়া আছে বি। কেন, m স্কোয়ার প্লাস n স্কোয়ারটাকে এ ধরছি, ইন্টু গুণ অবস্থায় আছে কত, এখানে কোনো কিছু নাই মানে কি গুণ অবস্থায় আছে 3m স্কোয়ার মাইনাস কত 2n স্কোয়ার, এটা কি ধরছি বি ধরছি, প্লাস কত 49, এরপরে কি এটা বি, এর উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে বি এর উপরে কি হবে স্কোয়ার হবে। এবার দেখো এটা সূত্রের ফর্মেটে আনবো আমরা। তাহলে এই 16কে আমরা এইভাবে চাইলে লিখতে পারি,
যে 4 ইন্টু এ, উপরে যদি পাওয়ার 2 দেই, দেখো এটা গুণ করলে আগেরটাই হবে। 4 এর উপরে স্কোয়ার বোঝাইছে, এর উপরে কি বোঝাইছে, স্কোয়ার বোঝাইছে। তাহলে 4 এর উপরে স্কোয়ার বা পাওয়ার 2 মানে কি, দুইটা 4 গুণ অবস্থায় আছে, মানে 4 গুণন 4, 4 4 কত 16। তাহলে এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস, দেখো সূত্রে কত দিবা, 2 দিবা, এ মানে কত 4 এ। এবার দেখো ভালো করে, যে 4 দুগুণে কত হয় 8, 8 এর সাথে কত গুণ করলে আমার 56 হবে, 8 এর সাথে 7 গুণ করলে আমার 56 হবে। এবং এখানে কি আছে, বি আছে, তাহলে অবশ্যই এখানে কি নিব আমরা, 7 এর সাথে বি নিব, ইন্টু কত 7 বি, 7 কত নিব, বি নিব প্লাস, দেখো এখানে কি লিখবা, বি কত 7 বি, এর উপরে কত দিবা, স্কোয়ার, কি দিবা, স্কোয়ার দিবা। এবার দেখো এই 4 দুগুণে কত 8, 8 এর সাথে 7 গুণ করলে কত, 7 আর 56, তাহলে এ আর বি গুণ করে কত হবে, এ বি, বুঝা গেছে, প্লাস এখানে বি কত 7 বি, তাহলে 7 বি এর উপরে কি দিবা, স্কোয়ার দিবা। তাহলে এটা যদি গুণ করো তাহলে এই শেষ পদটা তুমি পেয়ে যাবে, 7 এর উপরে স্কোয়ার মানে কি 7 গুণন 7, তার মানে 7 7 কত 49, বি এর উপরে স্কোয়ার মানে কত, বি স্কোয়ার। তাহলে কিভাবে ভাঙাবো, এটা জাস্ট মাথায় রাখবা, এখানে কি আছে, স্কোয়ার আছে। তাহলে 16 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে কোনো একটা সংখ্যার উপরে কি করতে হয়, মানে কি থাকে, স্কোয়ার থাকে, মানে পাওয়ার 2 থাকে, এবং গুণ করে যাতে কত হয়, 16 হয়। মনে করো এখানে যদি 25 থাকতো, তাহলে আমরা কি লিখতে পারতাম, 5 এর উপরে স্কোয়ার দিতে পারতাম। এই এর উপরে স্কোয়ার আছে বিধায় আমরা এই 16টাকে এই ফর্মেটে ভেঙে নেবো, মানে 4 এর উপরে কি দিব, স্কোয়ার দিব। 4 এর উপরে স্কোয়ার মানে কি, দুইটা 4 গুণ করলে কত হবে, 16, আর এর উপরে স্কোয়ার মানে এই স্কোয়ার আগেরটাই হবে, তার মানে এখানে মানের কোনো চেঞ্জ হবে না। এখন দেখো সূত্রের কত, এই যে প্লাস, সূত্রের কত দিবা, 2 দিবা, তারপরে ইন্টু এ মানে কত 4 এ, এরপরে লিখবা ইন্টু বি কত লিখবা, দেখো এখানে 4 আর 2 গুণ করে কত হবে, 4 দুগুণে 8, 8 এর সাথে কত গুণ করলে আমার 56 হবে, অবশ্যই 7। এখানে যেহেতু একটা বি আছে, তাহলে অবশ্যই কি নিবা, 7 এর সাথে একটা কি নিবা, বি নিবা, প্লাস বি স্কোয়ার, বি মানে কত 7 বি, বি মানে কত 7 বি। এবার দেখো এটা শর্টকাটে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার, বি মানে কত 7 বি, উপরে কত দিবা, পাওয়ার 2 দিবা। এবার দেখো জাস্ট আমরা এখন মানটা বসাই দিব, 4 ইন্টু এর মান কত বলো তো, এ কোনটা ধরছিল, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কে, এম স্কোয়ার প্লাস কত, এন স্কোয়ার, ব্র্যাকেট দাও প্লাস 7 ইন্টু বি এর মান কত ধরছিলা, 3, 3 এম স্কোয়ার মাইনাস কত ধরছিলা, 2 এন স্কোয়ার, এটাকে কি ধরছিলা, ডি ধরছিলা। তাহলে এটা ব্র্যাকেটে রাখি। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবা, এখানে পাওয়ার কত আছে, 2 আছে, তার মানে এই পুরাটার উপর, তাহলে এই পুরাটার উপর কি হবে, পাওয়ার 2 হবে। এই কারণে মূলত আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট যদি না দিয়ে এখানে পাওয়ার 2 দিতাম, তাহলে শুধুমাত্র এর উপরে বুঝাইতো, এর উপরে কিন্তু বুঝাইতো না, তার মানে এটা কি ভুল পদ্ধতি। তাহলে এখানে কি দিবা, স্কোয়ার দিবা, কেন দিবা, এখানে কি আছে, স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়ার মানে হচ্ছে এই পুরাটার উপরে কি বুঝাইছে, পাওয়ার 2 বুঝাইছে। আশা করি একটু ক্লিয়ার। তাহলে এটা মিশাই দেই। এবার দেখো আমরা গুণ করবো, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, 4 এর সাথে এম গুণ করলে কত হবে, 4 এম। তারপর দেখো প্লাসে প্লাসে কি হবে, প্লাস, তাহলে 4 এর সাথে যদি 1 এন স্কোয়ার গুণ করি তাহলে কত হবে, 4 এন স্কোয়ার। এরপরে দেখো এখানে কি চিহ্ন দিবা, প্লাস দিবা। এবার দেখো 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে কত 21, তাহলে এটা কি হবে, এম স্কোয়ার, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, 7 দুগুণে কত হবে 14 ইন্টু কি হবে, এন স্কোয়ার। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার কত আছে, 2 আছে, দিয়ে দাও। তাহলে এখন দেখো এই 4 এম স্কোয়ার আর হচ্ছে 21 এম স্কোয়ার, দুইটার সামনে কি আছে, প্লাস, এর সামনে মনে মনে প্লাস, এটার সামনে কি আছে, প্লাস উল্লেখ আছে। তাহলে 21 আর 4 কি করবো, অবশ্যই যোগ করবো, একই জাতীয় চিহ্ন হলে কি করতে হয়, যোগ। তাহলে 21 আর 4 কত হবে, 25 এম স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস 4 এন স্কোয়ার, এখানে আছে মাইনাস 14 এন স্কোয়ার, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ, মানে মাইনাস কত হবে 10 এন স্কোয়ার। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে কত দিবা, পাওয়ার 2। এবার দেখো জাস্ট আমরা এম এর মানটা বসাই দিব, তাহলে 25 ইন্টু এম এর মান কত আছে, 6 আছে, তাহলে এখন দেখো 6 এর উপরে কি দিবা, স্কোয়ার দিবা, কারণ এম এর উপরে কি আছে, স্কোয়ার আছে, প্লাস এরপরে কি লিখবা, সরি এটা মাইনাস 10 ইন্টু এন, এন এর মান কত আছে, 7 দেওয়া আছে। তাহলে এখন দেখো এন এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে 7 এর উপরে কি হবে, স্কোয়ার হবে। সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পাওয়ার 2টা দিয়ে দিবা, তা নাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। এবার লক্ষ্য করো 25, 25 ইন্টু 6 এর উপরে স্কোয়ার মানে কত হবে, 36 হবে, 6 ইন্টু 6 মানে কি, দুইটা 6 গুণ করলে কত, 36 মাইনাস 10 ইন্টু 7 এর উপরে স্কোয়ার মানে কত, 7 7 49। এরপর কি দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই পাওয়ার 2টা দিয়ে দিবা। এবার দেখো 25 আর 36 যদি গুণ করি তাহলে এটা হবে 900, কত হবে, 900 হবে, কত হবে 900, 900 মাইনাস হচ্ছে 49 যদি গুণ করি 10 এর সাথে, তাহলে 400 কত হবে, 90। এরপরে কি দিবা, উপরে পাওয়ার 2 দিবা। এবার মাইনাস করো, 900 থেকে যদি 490 বাদ দেওয়া হয় তাহলে কত হবে, 0 থেকে 0 বাদ দিলে কত হবে, 0, এটা হবে 0। 10 থেকে 9 চলে গেলে হবে 1, হাতের হচ্ছে 1, 9 থেকে 5 চলে গেলে কত হবে, 4, তার মানে 400 কত, 10। তাহলে এর উপরে কত দিবা, স্কোয়ার বা পাওয়ার 2। তাহলে দেখো 410 এর উপরে স্কোয়ার মানে কি, দুইটা 410 কি আছে, গুণ অবস্থায় আছে, মানে 410 ইন্টু কত, 410। এখন দেখো আমরা যদি গুণ করি এর গুণফল কত হয়, 0 0 0, তাহলে 0 1 4, এক ঘর কাটো, 4 0, 4 একে
4, 4 4 কত হবে 16। এবার দেখো 0 0 1, 4 4 কত হবে 8, 6 1। তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 16 81 0 0 এটাই হবে কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। 7 নাম্বার। আর মান নির্ণয়ের ম্যাথ করতে গেলে অবশ্যই আমার কি করতে হবে, অনুসিদ্ধান্ত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নেক্সট ম্যাথ 8 নাম্বার কি বলছে দেখো। আট নম্বর মেতে দেওয়া আছে এ মাইনাস কত 1/a ইকুয়াল কত m দেওয়া আছে কত m। এরপর দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা প্রমাণ করতে হবে। যদি কোনো প্রশ্নে মান নির্ণয়ের অঙ্কে যদি বলা হয় যে দেখাও যে বা প্রমাণ করো যে, তাহলে অবশ্যই কি করবা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করবা, অথবা ডান পক্ষ সমান কি করবা, বাম পক্ষ প্রমাণ করবা। দেখো সমান চিহ্নের বামে যেটা আছে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আর ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তাহলে এখন আমি বাম পক্ষ থেকেই কাজ শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস কত 1/a টু দি পাওয়ার কত 4। জাস্ট এটাকে আমরা এখন ভাঙাই দিই, 4টাকে ভাঙাই নিই, a স্কয়ার উপরে কত দিলাম পাওয়ার 2 দিলাম প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/a স্কয়ার উপরে কত দিতে পারি স্কয়ার দিতে পারি। দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে ঠিক আগেরটাই পাবো, মানে 2 আর 2 যদি গুণ করি 2 দুগুণে কত হবে 4। এই পাওয়ার 2 1 এর উপরেও আছে, এই স্কয়ারের উপরেও পাওয়ার 2 আছে, তাহলে 1 এর উপরে পাওয়ার যাই থাক এটা মনে রাখবা, যতগুলো 1 এ গুণ করো সবসময় গুণফল কি হবে 1 ই হবে। তাহলে a এর উপরে স্কয়ার আর a পাওয়ার 2 যদি গুণ করি 2 দুগুণে কত হবে 4, তার মানে এটাই হবে। তাহলে এখন আমরা এটাকে বিবেচনা করতে পারি যে এই স্কয়ারটাকে a বিবেচনা করতে পারি, কি বিবেচনা করতে পারি, a বিবেচনা করতে পারি, আর 1/a স্কয়ারটাকে আমরা কি বিবেচনা করতে পারি, b বিবেচনা করতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু স্কয়ার আছে এটা কি হবে a স্কয়ার, এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এটার উপরে কি হবে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2 a b মানে কত 1/a স্কয়ার। এবার লক্ষ্য করো a স্কয়ার উপরে নিচে কি সেম জিনিস, তাহলে এটা কাটাকাটি হবে। এখন আরেকটু লক্ষ্য করো যে a স্কয়ার প্লাস 1 বাই কি a স্কয়ার আছে, তার মানে এটা আবার কি হবে অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। কেন, কারণ এখানে a স্কয়ার যেটা থাকার কথা আছে, এরপর দেওয়া আছে কি 1/a স্কয়ার, এটাকে আমরা চাইলে 1/a ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 2 দিতে পারি, তার মানে 1/a টাকে আমরা কি বিবেচনা করতে পারি, b বিবেচনা করতে পারি। এখানে 1/a টাকে কি বিবেচনা করতে পারি, b বিবেচনা করতে পারি। a যেহেতু আছে তার মানে a স্কয়ার আছে, তাহলে এর উপরে 1/a টাকে আমরা কি ধরছি b ধরছি, যেহেতু 1/a এর উপরে স্কয়ার আছে তাহলে b এর উপরে কি লেখা যাবে স্কয়ার লেখা যাবে। লক্ষ্য করো a স্কয়ার প্লাস b স্কয়ারের 1/a স্কয়ার মানে কি 1/a ব্র্যাকেট দিয়ে উপরে কি লেখা যায় স্কয়ার লেখা যায়, মানে 1/a টাকে আমি চিন্তা করছি কি b। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি হবে, এখানে দেখবা যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত, আর যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে কি হতো প্লাসের অনুসিদ্ধান্ত। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে লিখবা যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2a b, 2a কত লিখবা b লিখবা। এরপর কি করবা সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করবা। এরপরে দেখো এখানে পাওয়ার 2 আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের উপর পাওয়ার 2 দাও, এখানে লাস্ট আছে কি মাইনাস 2 আছে। এখন জাস্ট আমরা মানটা বসাই দিব। দেখো এটা এবং এটা কি উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে a মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে m দেওয়া আছে, তাহলে m এর উপরে কি স্কয়ার প্লাস কত 2। এরপরে দেখো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা এখানে, কারণ উপরে কত আছে পাওয়ার 2 আছে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে এই পাওয়ার 2টা শুধুমাত্র কার উপর বোঝাবে 2 এর উপর, তার মানে অ্যানসার কি আসবে ভুল আসবে। এখন দেখো m এর উপরে স্কয়ার মানে কি m স্কয়ার প্লাস 2, এরপর ফার্স্ট ব্র্যাকেট দাও স্কয়ার দাও মাইনাস কত 2। আশা করি এটা ক্লিয়ার। এখন লাস্ট এই লাইনটা আমরা কি করতে পারি, দেখো এটা কি m স্কয়ার প্লাস কত 2, মানে পদ কয়টা আছে দুইটা, উপরে পাওয়ার কত আছে 2 আছে। আমি বলছি একের উপরে যদি পদ থাকে এবং টোটালটা যদি ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ থাকে এবং উপরে যদি পাওয়ার 2 দেওয়া থাকে তাহলে অবশ্যই কি করবা বর্গের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে m স্কয়ারটাকে আমরা কি ধরতে পারি, m স্কয়ারটাকে আমরা a ধরতে পারি, আর 2 কে আমরা কি ধরতে পারি b ধরতে পারি। তার মানে m স্কয়ারটাকে a বিবেচনা করতে পারি আর 2 কে আমরা b বিবেচনা করতে পারি। তাহলে এই আচ্ছা m স্কয়ারটাকে a বিবেচনা করতে পারি আর 2 কে আমরা কি বিবেচনা করতে পারি b বিবেচনা করতে পারি। তাহলে a প্লাস b এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস কত 2 a মানে কত m স্কয়ার, b মানে কত 2 প্লাস b স্কয়ার, b মানে কত এই যে 2 এর উপরে স্কয়ার মাইনাস কত আছে 2 দেওয়া আছে। এখন দেখো m এর উপরে পাওয়ার আগে থেকে একটা ভিতরে কত আছে 2 আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের পরে আছে 2, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ কত হবে m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার কত হবে 4 হবে। প্লাস কত লেখা যায় এটা 2 আর 2 গুণ করে কত হবে 4 m স্কয়ার প্লাস কত হবে 2 এর উপরে স্কয়ার মানে কত 4 হবে মাইনাস কত 2।
দেখো এম টু দি পাওয়ার 4 প্লাস কত লেখা যাবে 4 এম স্কোয়ার প্লাস, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করবা বিয়োগ, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2। এটাই হবে আমার কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড কি সাইড বা ডান পক্ষ। সুতরাং লাস্ট লাইনটা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখানে কি লিখবা দেখানো, দেখানো হলো, রাখবা দেখানো হলো।